আল্লাহ কতদিন রোজা রাখি না, খিদা এত পেট চলতেছে, আর তো পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্নাঘরে গিয়ে চুপি চুপি কিছু খাই আসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই দিচ্ছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, রোজা ভাঙা যাইব। আব্বাজান কি করতেছেন আপনি? কি করবো বাবা, বিস্কুট খাইতেছি, দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনি। হ্যাঁ আহ আব্বাজান কি করতেছেন আপনি এসব? আকুলি করতেছি, গরম লাগছে তো একটু মুখটা ভিজাই দিয়েছি আর কি। তুমি যাও। রোজা রাখছেন, এত কুলি এত মুখ ভিজানোর দরকার নাই কোনো, রোজা ভাঙা যায়। আব্বাজান আজান দিয়েছে না? আব্বাজান আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে, আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে? আজান না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙিয়েই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো, চেষ্টা করে আমার খাইতে দাও নাই। আমার এখন রোজা ভাঙিয়ে ফেলান। তুমি রোজা রাখছো আর লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে তো, গলার জোর কমেন না। ভাই আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কাও 5 মিনিট? একটু আগে বললো 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে, হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না, আপনি ইফতারে কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে 7টার সাথে আবার বাড়িতে চলে আয়েন। বেদব দেখো, শস্য লাগে বেদবি করো রোজা রমজানের সময়। এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি, এক ইফতারে আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো, এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা,
এক গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যেত। ইফতারির দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর এক গ্লাস পানি হলেই চলে। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর এক গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খেলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর পানি, এটা দিয়া রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেন, ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি আনছেন। বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব, বাবা রে বাবা। জামাই, বুঝলাম কি আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা, মানে আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা, আপনারটা আপনি খান। বহুত বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আমা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। 1 মিনিট, আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করুন, আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, আমি কথা দিলাম, তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কি দামি করো। হ্যাঁ